এটা 5-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটার বডি মানে সামনে গ্লাসটা কি অবস্থা, অরিজিনাল নাকি? এগুলোর কেমন আছে? সিট গুলো ভালোই আছে, কভার গুলো ভালোই আছে, এসি কি রানিং আছে? রানিং। আচ্ছা, এই গাড়িটার সিলিন্ডারের কি অবস্থা বলো তো? অনেক 5-এর মডেলের গাড়ি, এগুলা ভিতরে খাওয়া থাকে। এই যেগুলা এগুলা দেখেন, এগুলা দেখালি পারে ভালো বুঝবেন। ভিউয়ার্স, আমরা এখন গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা শুনবো। যে গাড়ি কিনবেন আপনারা তো অবশ্যই দেখবেন, যাচাই বাছাই করবেন নাকি ভাই? এই যে বনাট নামা দিবেন, গাড়ি ইঞ্জিন যে স্টার্ট আছে এটা বোঝাই দেবো। ইঞ্জিনের না ধরা পর্যন্ত গাড়ি বুঝতে পারবেন না। ভিউয়ার্স, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে গাড়িটার যে দাম বলা হলো, এটা কিন্তু আস্কিং প্রাইস, দামাদামি অবশ্যই করতে পারবেন। আমাদের লোকেশন হচ্ছে সলঙ্গা মাইক্রো স্ট্যান্ড, সিরাজগঞ্জ। গাড়ি ছোঁয়া না পর্যন্ত আপনি গাড়ি বুঝতে পারবেন না যে গাড়ি স্টার্টে আছে। মানে স্মুথ সাউন্ড একদম স্মুথ সাউন্ড। আচ্ছা, গিয়ার বক্স খুবই ভালো, একদম রিকন্ডিশন। ইঞ্জিন গিয়ার বক্স ইঞ্জিনও ভালো আছে। হ্যাঁ, দুইটাই ঠিক আছে। এই গাড়িটার মডেল কত বলো তো একটু? এটা 5-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। 5-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, কাগজপাতির এখন কি অবস্থা? কাগজপাতি আপনার আপডেট আছে নাকি? হ্যাঁ, কাগজপাতি আমার কাছে আছে। ট্যাক্স টোকেন আর লগা আপনার রোড পারমিট লগা মনে হয় 15 দিনের মতো ফেল আছে। 15 দিন? হ্যাঁ, রানিং ফেল। আচ্ছা, মানে এই মাসে শেষ হয়েছে? হ্যাঁ, ওটা যদি করে নিতে চান তাহলে করে দেওয়া যাবে, সমস্যা ওটা কোনো বিষয় না, যেহেতু আপডেটই ছিল। 15-20 দিন হলো ডেট ফেল হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এখন এই গাড়িটার বডি মানে সামনে গ্লাসটা কি অবস্থা, অরিজিনাল নাকি এটা পরিবর্তন করা হয়েছে? সামনের গ্লাসটা পরিবর্তন করা, যেহেতু 5-এর গাড়ি, বুঝেন নাকি? এটা 5-এর গাড়ি, বয়স তো অনেক। আচ্ছা, এটা হচ্ছে 5-এর মডেল। 5-এর মডেল, 2005-এর মডেল গাড়িটা। আর 10 হচ্ছে রেজিস্ট্রেশন, কাগজপাতি সবকিছু আপডেট ছিল। এই 15-20 দিন হলো ট্যাক্স টোকেন আর রোড পারমিটটা ফেল হয়েছে। আচ্ছা, এটা চাইলে তুমি করে দিতে পারবে বা মালিক করে দিব। আর যদি এই অবস্থায় নেই, এই অবস্থায় নিবে। বন্ধুরা, এই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো 13 সিএল এর গাড়ি, দেখতেই পাচ্ছেন আপনারা, 9112। গাড়িটির কাগজপাতি সম্পর্কে আমাদেরকে জানালো। এখন গাড়িটার কালার কন্ডিশন সম্পর্কে আমাদেরকে একটু বলো। কালার কন্ডিশন যেরকম আছে চালান যাব, সমস্যা নাই। আচ্ছা, আপনারা যদি করে নিতে চান কালার, তাহলে করে নেবেন। আচ্ছা, টুকিটাকি ঘেঁষা টেসা আছে, টাচ আপ করা আছে, একটু টাচ আপ করে নিলে পারে হয়ে যাবে। কোনো আচ্ছা, ট্যাপ আচ্ছা। আপনি কি মাইর আছে কোনো গাড়িতে? না, গাড়িতে কোনো মাইন নাই, বড় ধরনের কোনো মাইন নাই। সাইড সুইড দিলে ঘেঁষা টেসা খাওয়া আছে। একটু এটা একটু দেখাই। এই যে ভিউয়ার্স দেখেন, গাড়ির বডিতে কোনো মান নাই। ছোট ভাই তো আর মিথ্যা বলবে না। তারপরে আপনারা আসবেন, এসে তারপরে দেখবেন, এসে দেখলে পরে তখন বোঝা যাবে। টায়ারগুলো কেমন আছে? টায়ারগুলো সামনে দুইটা একদম নতুন। নতুন টায়ার? হ্যাঁ, পিছনের চাকা দুইটা নতুনই, কিন্তু ওগুলোগা খায়া গেছিল, সেই জন্য একটু নষ্ট হয়েছে। এখনো 6-7 মাস চালান যেত। আচ্ছা, দেখি একটু, আমরা ভিতরেও দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি গাড়ির টায়ার গুলো আগে দেখা শেষ করি। এখন এই পাশে গেটটা একটু খুলে দাও, চাবি আছে কাছে? হ্যাঁ। আমরা এখন ভিতরে দেখি। একদম স্মুথ। হ্যাঁ, একদম স্মুথ। এই যে দেখেন ভিতরে কন্ডিশন, সিট গুলো ভালোই আছে, কভার গুলো ভালোই আছে, কিছু করতে হবে না ভিতরে। আচ্ছা, এসির কি অবস্থা? এসি একদম পারফেক্ট। এসি কি রানিং আছে? রানিং। এসি রানিং আছে। গাড়ির এসি কাজ করা আছে এই 3-4 মাস হলো। 3-4 মাস হলো এসি কাজ করা হয়েছে। 50,000 টাকার এসির কাজ করা আছে। একবারে আপনার যত যা লাগে সব রিকন্ডিশন লাগা দিছি একবারে। এসি সামনের ড্যাশবোর্ডটা একটু দেখি, গেটটা খুলে দাও। আচ্ছা, গাড়িতে তো কোনো মার কাটা নাই, তাই না? না, গাড়িতে কোনো কাটা ফাটা নাই, কিছু নাই। দেখবেন তারপরে সামনাসামনি আপনার এই মুড়িগুলো দেখা দেন, এই যে এগুলো দেখা দেন। হ্যাঁ, এগুলো দেখলেই তো মানুষ বুঝতে পারবে। এই যে দেখেন, ছোট ভাই ভালো একটা কথা বলেছে, এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার আসলে মাইরটারে পড়ছিল নাকি। কোনো খাওয়াটাও নাই গাড়ি। ভিতরে ড্যাশবোর্ড দেখেন, রেডি, সব গিয়ারটা সব ওকে আছে, গিয়ার সব ভালো আছে। ভিতরে যে ফাংশন গুলো সব ঠিক আছে। আচ্ছা, মোটামুটি সবই ওকে অবস্থায় আছে। পুরাতন গাড়ি মডেল, তারপরে যেহেতু গাড়িটা স্ট্যান্ডে আছে। এই গাড়িটা বর্তমানে আমাদের আছে হচ্ছে সলঙ্গা সিরাজগঞ্জ, সলঙ্গা মাইক্রো স্ট্যান্ড নাকি ছোট ভাই? সলঙ্গার মাইক্রো স্ট্যান্ডে আসলে আপনারা কিন্তু এই গাড়িটি দেখতে পারবেন। এই পাশে একটু আসো। আচ্ছা, এই গাড়িটার সিলিন্ডারের কি অবস্থা বলো তো? সিলিন্ডার 220 লিটার সিলিন্ডার। 220 সিলিন্ডার? হ্যাঁ। সিলিন্ডার দুইটা আছে? হ্যাঁ, সিলিন্ডার আছে 3টা। ছোট ছোট সিলিন্ডার 3টা। আপনার সিলিন্ডার এই একটা, আর লাগে এই সিটের নিচে একটা, আর সামনে মাঝখানে সিটের নিচে। আচ্ছা, হ্যাঁ, এই যে ভিতরে একটা দেখতে পাচ্ছি এই যে এখানে। তাহলে মোট 220 সিলিন্ডার। তাহলে তো গ্যাস তুললে তো সহজেই পুরো অনেক চলে, গ্যাস খুব কম খায় গাড়ি। এটা নামায় দাও, আমরা দামটা জানার চেষ্টা করব। আমরা গাড়িটাকে দেখা শেষ করি, তারপরে এখান দিয়ে দেখেন, এখান দিয়ে কোনো মার্কাট নাই, এমনি একটু টাচআপের কাজটা আছে নাকি ছোট ভাই? হ্যাঁ, এখান দিয়ে একটু ফেটে গেছে। ড্রাইভার করছিল তো, মানে যে একটু বাজারটা দিছিল। আচ্ছা, এগুলা সব রং দেই কোন রকমই করা হইছে, ফিনিশিং করা লাগবে সুন্দর করে। এই অবস্থা এখন আছে। তারপরে আসলে এত টাকার একটা গাড়ি আপনারা বাস্তবে এসে দেখে শুনে নেবেন। একদম গেট স্মুথ, টান দেওয়ার সাথে সাথে চলে গেল, একদম ফ্রি। এই যে এখানে সিলিন্ডার একটা, মোটামুটি অনেক সুন্দর কন্ডিশন আছে। 2005-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। দেখলে ভাই বুঝতে পারবেন গাড়ি একদম চকচকা, মানে যে গাড়ির কোনো খাওয়া টাওয়া নাই। অনেক 5-এর মডেলের গাড়ি, এগুলা ভিতরে খাওয়া থাকে,
দেখে গাড়ি খাওয়া টাওয়া নাই, সাইডটা ভিতরেই দেখতে পারেন। টায়ার গুলো ভালো আছে। হ্যাঁ বন্ধুরা তো দেখেন এই পাশের আমি একটু সাইডে দেখাই, দেখেন এই যে এখান দিয়ে তো আপনারা অনেকে ভালোভাবে দেখতে চান, এখান দিয়ে দেখলে নাকি বোঝা যায় যে গাড়িটা আসলে মাইটার আছে নাকি। তো ভিউয়ার্স এই অবস্থা। এখন আমরা একটা মেন পয়েন্টে যাব। না লাগাই দাও এটা, দরজাটা সামনে লাগাই দাও। বনাট দেখতো নাকি? গাড়িটার ওটা কি করলা? সামনের বনাট। ও আচ্ছা আচ্ছা। এখন এই যে ইঞ্জিনের মানে কন্ডিশন কেমন? ইঞ্জিনের কন্ডিশন খুব ভালো, আপনি স্টার্ট করে দেখাইতেছি আমি, আচ্ছা সমস্যা নেই। হয়েছে আচ্ছা। এই যে এইগুলা দেখেন, এইগুলা দেখালি পারে ভালো বুঝবেন। হ্যাঁ এই দেখেন এগুলা মাইটার খালি পারে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ সামনে কোনো মাইটার নেই, কোনো মাইট নেই। পিছনে কি আছে মাইট? নাই না না, পিছনে নাই। পিছনে হালকা গুতা আছে, ওটা তো থাকবেই। হ্যাঁ তারপরেও ভিউয়ার্স আপনারা এখানে আসবেন, আমাদের লোকেশনে আসবেন। স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটি হচ্ছে আমার সাথে যোগাযোগ করার পরে আমি মালিকের সাথে কথা বলে দেবো। আচ্ছা এখন মালিক তোমার দাম কত টাকা বলছে একটু বলো তো? দাম কাগজ যেরকম আছে হ্যাঁ এরকম যদি নেয় তাহলে হলো গা আপনার 14, না না আপনার হলো গা 13.5। 13.5? হ্যাঁ আর আপনার যদি আমরা কাগজ করে দিই তাহলে এবারে 14 এটা চাওয়া দাম। আচ্ছা কিছু কম কাগজ করতে কত টাকা লাগবে বলতে পারো? কাগজ করতে আপনার আমরা ব্যাংকে নিয়ে গেছিলাম তো, আচ্ছা 48,000 50,000 টাকা এরকম চাইছে। হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে এই অবস্থায় নিলে হচ্ছে 13। হ্যাঁ 13.5। 13.5? হ্যাঁ আচ্ছা আর যদি কাগজ আপডেট করে নেয় তাহলে 14? হ্যাঁ তারপরে দামাদামি করার অপশন আছে। দামাদামি করার অপশন আছে। এটা হচ্ছে আস্কিং প্রাইস। হ্যাঁ আস্কিং প্রাইস। তো ভিউয়ার্স যে আমরা আজকে একটা রিভিউ করলাম, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে ইঞ্জিনের দেখবেন। সাউন্ড যদি শুনতে চাই এখনো শুনে দাও। আচ্ছা ভিউয়ার্স আমরা এখন গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা শুনবো যে আসলে ইঞ্জিনের সাউন্ডটা কেমন। তো দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে যাচ্ছে এবং সেলফ দেওয়া হচ্ছে। অ্যাক্সেলেটর একটু বাড়িয়ে দাও দেখি কেমন। গাড়ির সাউন্ড অনেক ভালো আছে, স্মুথ সাউন্ড। এই বলাটা তোলো তো। দেখেন গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা খুবই সুন্দর, স্মুথ একদম। বোঝাই যাচ্ছে না যে গাড়িটা এখন স্টার্টে আছে, গাড়িটা কিন্তু এখন স্টার্টে আছে। ঠিক আছে এই যে দেখেন ভিউয়ার্স আজকে একদম A to Z সব দেখায় দেবো। ছোট ভাই ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে বলো তো? ইঞ্জিনের কন্ডিশন গাড়ি চালাইলে পরে বুঝতে পারবো, তার আগে বুঝতে পারবো না। চালা দেখা লাগবে। হ্যাঁ কিন্তু ইঞ্জিনের সাউন্ডটা শুনলে পরে বোঝা যাবে যে ইঞ্জিন কি রকম আছে। ইঞ্জিনে অ্যাকচুয়ালি কোনো সাউন্ড নাই, একদম স্মুথ সাউন্ড। মোবাইল খায় গাড়ি? না না না। গিয়ার বক্স ঠিক আছে? গিয়ার বক্স আর কটকটা। গিয়ার বক্স ইঞ্জিন একবার রিকন্ডিশন লাগাই না, কটকটা। 1 বছর হলো গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স রিকন্ডিশন লাগাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে ভিউয়ার্স একটা কথা বলতে কি, সেটা হচ্ছে যে গাড়ি কিনবেন আপনারা তো অবশ্যই দেখবেন, যাচাই বাছাই করবেন নাকি ভাই? যে কিনবে সে তো অবশ্যই দেখবে। আমাদের কাজটা শুধু প্রচার করা, আপনারা এসে দেখে শুনে নেবেন, কথা কাজে মিল না পারলে গাড়ি যে বনাট নামা দিবেন, গাড়ি ইঞ্জিন যে স্টার্ট আছে এটা বোঝাই দেবো। ইঞ্জিনের না ধরা পর্যন্ত গাড়ি বুঝতে পারবেন গাড়ি স্টার্ট। হ্যাঁ ইঞ্জিনের সাউন্ড একদম স্মুথ। তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে গাড়িটার যে দাম বলা হলো এটা কিন্তু আস্কিং প্রাইস, দামাদামি অবশ্যই করতে পারবেন। আমাদের লোকেশন হচ্ছে সলঙ্কা মাইক্রো স্ট্যান্ড, সিরাজগঞ্জ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা গাড়ি কিনতে ইচ্ছা আছে, মানে যারা গাড়ি কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।